আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো হুবহু বেকারি স্টাইলে পাউন্ড কেকের রেসিপি, তাও আবার গ্যাসের চুলায় সিলভারের হাঁড়িতে। 3 ডিমের এই পারফেক্ট পাউন্ড কেকটি কীভাবে তৈরি করেছি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। পাউন্ড কেক তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নর্মাল টেম্পারেচারে 3টা ডিম নিয়েছি। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে নামিয়ে রাখতে হবে, কারণ ঠান্ডা ডিম দিয়ে কেক তৈরি করলে কেক ফুলতে চায় না। এখানে কেক তৈরির জন্য 1 কাপের মতো চিনি নিয়েছি, আর চিনিটা সম্পূর্ণ ঢেলে দেওয়া যাবে না। এখানে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর একটা হুইক্সের সাহায্যে এই চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আপনাদের হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার, বিটার কিংবা ব্লেন্ডার থাকলে এই কাজটা খুব সহজে করে নিতে পারেন। আমার বিটারটা এখানে আমি ব্যবহার না করে শুধুমাত্র হুইক্সের সাহায্যে এটাকে আমি বিট করে নিয়েছি, কারণ সবার বাসায় তো আর বিটার থাকে না। চিনিটা যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন বাকি অর্ধেক চিনি থেকেও কিছুটা পরিমাণ আমি চিনি এখানে দিয়ে দিচ্ছি। আর চিনিটা যদি এভাবে অল্প অল্প করে অ্যাড করা হয় তাহলে কিন্তু চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে যায়। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে যখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তখন কিন্তু ডিমের কালারটাও কিছুটা ফ্যাকাশে বর্ণের হয়ে যাবে। সম্পূর্ণ চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে 1/4 চা চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচের মতো। আপনারা চাইলে শুকনো উপকরণের সাথে ভ্যানিলা পাউডারও অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো রেগুলার রান্নার তেল, কারণ পাউন্ড কেকের ক্ষেত্রে চিনি আর তেলের পরিমাপ সমান থাকতে হয়। কেকের জন্য আমি শুকনো উপকরণ নিয়ে নিয়েছি, সেজন্য একটা স্টেনারের মধ্যে আমি 1 কাপের মতো আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দা দিতে পারেন, তবে প্যাকেটের আটা হলে ভালো হয়। সাথে আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, এতে করে কেকটা অনেক সফট হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো সব একসাথে চেলে নেওয়ার পালা। তবে আমি বলবো আপনারা প্রথমে অবশ্যই আগে শুকনো উপকরণগুলো রেডি করে নেবেন, তারপরে আপনারা ডিমের মিশ্রণটা তৈরি করবেন। তা না হলে অনেক সময় কিন্তু ডিমের মিশ্রণটা আগে তৈরি করে রেখে দিলে অনেক সময় কেকটা কিন্তু আর ফুলতে চায় না। আর শুকনো উপকরণগুলো আমার চালা হয়ে গেছে। এবার আমি ডিমের মিশ্রণের মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এবার ডিমের মিশ্রণের মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু স্পঞ্জ কেকের মতো অল্প অল্প করে মেশানোর কোনো ঝামেলা নাই, একবারে দিয়ে দিলেই হয়ে যাবে। আর এতে কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই, র্যান্ডমলি একভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর এই ব্যাটারটা আমি একটু দেখিয়ে দিয়েছি, পাউন্ড কেকের ব্যাটারটা কিন্তু এরকম হয়ে থাকে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, কেকটাকে এবার বেক করার পালা। এবার আমি একটা 8 ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়েছি, আর তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আর এই ব্যাটারটাকে আমি একটু উপর থেকে ঢালবো, এতে করে কোনো ধরনের বাবলস থাকলে সেটা ফেটে যাবে। এবার কেক মোল্ডটাকে আমি একটু 2 হাতে ধরে একটু ট্যাপ করে নেব, এতে করে বড় ধরনের বাবলস থাকলে সেটা ফেটে যাবে আর কেকের মধ্যে বড় কোনো গর্ত হবে না। কেকের ব্যাটারটা রেডি করতে করতে আমি আরও 5 মিনিট আগে কিন্তু চুলায় একটা ভারী তল বিশিষ্ট হাঁড়ি চড়িয়ে রেখেছি, আর তার মধ্যে কয়েকটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি। আর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর স্ট্যান্ডের মধ্যে কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি। আর সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এতে করে ঢাকনার মধ্যে কোনো ধরনের যেন ফাঁকা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর ঢাকনা যদি ফাঁকা থাকে তাহলে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। আর হাঁড়ির ভেতরে কাগজ দেওয়ার কারণে হাঁড়ি থেকে যে একটা তাপ সৃষ্টি হবে, সেই তাপের কারণে কাগজ থেকেও একটা তাপ সৃষ্টি হবে, যার কারণে কেকের মধ্যে খুব সুন্দর কালার আসবে। আর সিলভারের ঢাকনা দেওয়ার কারণে কেকের ওপরের দিকেও সুন্দর কালার চলে আসবে। আর কাচের ঢাকনা দিয়ে যদি আপনারা ঢেকে কেক তৈরি করেন তাহলে কিন্তু কেকের মধ্যে কোনোভাবেই এরকম কালার আনা সম্ভব না। চুলার আঁচটাকে একদম লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে 1 ঘন্টা 10 মিনিটের মতো অপেক্ষা করব। আর কেকটাকে যদি আপনার ওভেনে তৈরি করতে চান তাহলে প্রি হিটেড ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় মিডল রেখে কেকটাকে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে। ঠিক 1 ঘন্টা 10 মিনিট যখন হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা কিন্তু ওপর থেকে খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি একটা শাসলিকের কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি। কাঠিটা যখন একদম ক্লিন এসেছে তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। আর কাঠিটা যদি ক্লিন না আসতো তাহলে আরও 10 মিনিটের মতো কেকটাকে বেক করে নিতাম। 2 টেবিল চামচের মতো চিনি আর 2 টেবিল চামচের মতো পানি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই সিরাপটাকে গরম কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু কেকটা একদম বেকারির কেকের মতো সফট থাকবে। আর কেকটাকে একদম ঢেকে রেখে বা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে তারপরে ঠান্ডা করবেন। ওপেন রেখে ঠান্ডা করবেন না, এতে করে কেকটা কিন্তু ড্রাই হয়ে যেতে পারে। কেকটাকে একদম ঢেকে রেখে তারপর ঠান্ডা করেছি, আর কেকটাকে একটা বাটার নাইফের সাহায্যে চারোপাশ থেকে ছাড়িয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, যার কারণে কেকটা কিন্তু জাস্ট উল্টো করে ধরলেই এভাবে বের হয়ে আসবে।
ব্যাটার তৈরির জন্য যখন আমরা চিনিটা অ্যাড করেছি, চিনিটা যদি খুব ভালো করে না মিশানো হয় তাহলে কিন্তু এইভাবে কেকটাকে যখন ট্রেতে রাখা হবে তখন কিন্তু কেকের ওপরের দিকটা এই ট্রের মধ্যে লেগে যাবে। সেজন্য কিন্তু খুব ভালো করে এই চিনিটাকে মিশিয়ে নিতে হবে। এবার কেকের ওপরের বেকিং পেপারটা তুলে নিয়েছি। মাশাআল্লাহ, কেকটা কিন্তু চারোপাশ থেকে খুব সুন্দর কালার এসেছে। আর ঘরে যদি এত সুন্দর কেক তৈরি করা যায় তাহলে কিন্তু আর এত চড়া দামে দোকান থেকে কেক কিনে খাওয়ার প্রয়োজন হয় না। আপনাদের সুবিধার জন্য আমি কেকটাকে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি। খেয়ে বা দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা মাত্র 1 কাপ আটায় তৈরি, তা আবার গ্যাসের চুলায় সিলভারের হাঁড়িতে। আর এইভাবে স্লাইস করে একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। প্রায় 1 সপ্তাহের মতো এই কেকটা ভালো থাকবে। বাচ্চার স্কুলের টিফিন কিংবা বিকেলের নাস্তা বা মেহমান আসলে বাসায় তৈরি করে রাখতে পারেন এই মজার পাউন্ড কেকটি। হুবহু রেসিপিটি ফলো করে যদি আপনারাও তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের কেকও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আর রেসিপিটি ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে। অনেকেই রেসিপিটি ভালো করে ফলো না করেই কিন্তু তৈরি করতে যান, এতে করে ব্যর্থ হতে পারেন। আমি বলবো মনোযোগ সহকারে কয়েকবার দেখে নেবেন, তারপর ট্রাই করবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন করে রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।